সমাজের এক শ্রেণীও বের হয়েছে, মনের জিহাদই বড় জিহাদ। এটা যারা করবে তারাই হলো আকবর আলী মুজাহিদ, বড় মুজাহিদ। আর বাকি সবাই হলো আসগর আলী মুজাহিদ। ময়দানে গিয়ে যারা দাঁত শহীদ করে, যারা নিজের জান কোরবান করে, এরা হলো ছোট ছোট মুজাহিদ, লিলিপুট মুজাহিদ। আর যারা ঘরে একটু টুকটাক মেহনত করে দিনের লাইনে, এরাই হলো বড় মুজাহিদ। নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, আমি বলছি না যে নফসের বিরুদ্ধে জিহাদ নাই, শয়তানের বিরুদ্ধে জিহাদ নাই, কিন্তু কথা বুঝতে হবে যে আসলটা ছেড়ে এটা করলে তারে বড় বলে না রে ভাই, বরং যে ওইটাও করে এইটাও করে, যার শরীরও থাকে রুহুও থাকে তারই জিন্দা মানুষ বলে। যেই নামাজের বডিও থাকে, ভেতরে খুশু খুশু ইখলাসও থাকে, ওটাকেই কামেল নামাজ বলে। যেই রোজার মধ্যে বাহ্যিক সব হকও থাকে, খায় নাই, পান করে নাই, স্ত্রীর সাথে মেলামেশা করে নাই, আবার ইখলাস, লিল্লাহিয়াত, রুহানিয়াত সব থাকে, সেটাকে কামেল রোজা বলে। একইভাবে যে ময়দানেও লড়াই করে, আবার সেখানে গিয়েও গুনাহ করে না, কারণ ময়দানেও তো চাইলে গুনাহ করতে পারে। মোবাইল দিয়ে খারাপ ভিডিও দেখবে, বদনজর দেবে, গনিমতের সম্পদ আত্মসাৎ করবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, আমিরের নির্দেশকে ভঙ্গ করবে, বহু রকম গুনার সুযোগ তো সেখানেও আছে। কিন্তু একদিকে ময়দানেও যায়, জিহাদের বডি হলো, আর একদিকে সব গুনাহ থেকে বেঁচে থাকে, জিহাদের প্রাণ হলো। বডিও আছে, প্রাণও আছে, কামেল মুজাহিদ হয়ে গেছে। এটাই তো, আমি তো এটাই বুঝি না, আপনারা ভিন্ন কিছু বুঝেন। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সে যার হাত থেকে আর জবান থেকে অন্যরা নিরাপদ থাকে। এর মানে হলো কালেমা পড়া লাগে না, রোজা রাখা লাগে না, নামাজ পড়া লাগে না, খালি হাত দিয়া কাউরে না পিড়াইলে আর মুখ দিয়া গালি না দিলে মুসলমান হওয়া যায়। তো এখন যে হিন্দুরা মানুষ মারে না, ওরাও মুজাহিদ। যে খ্রিস্টানরা কাউরে গালি দেয় না, তারাও মুসলমান। কারণ হাদিসে তো এটাই বলা হচ্ছে। কিন্তু অর্থ কি এটা? নাউজুবিল্লাহ। অর্থ হলো ওইটাও লাগবে, পাশাপাশি এইটাও লাগবে, আল্লাহর হকও লাগবে, বান্দার হকও লাগবে, তখনই কেবল কামেল মুসলমান হওয়া যাবে। তো রাসূল এসে বলে, রাসূল এমন আমল বলে দেন যেটা জিহাদের সমান হবে। নবী বললেন, লা তাস্তাতিউনাহু, এমন কোন আমল তোমাদের সাধ্যে নাই, তোমরা কোনোদিনও পারবা না। তিনবার পিরাপিরি করলো, শেষে নবী বললেন, ঠিক আছে, তাহলে তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, যেই মাত্র মুজাহিদ ঘর থেকে বের হবে জিহাদে, অমনি তুমি মসজিদে গিয়ে ঢুকবা, নামাজে যে দাঁড়াবা তো নামাজই পড়তে থাকবা, আর কোনো বিরতি দিবা না, আর রোজা রাখবো তো রাখতেই থাকবা, কোনো ভাঙাভাঙির নাম নাই, যতদিন না মুজাহিদ ঘরে ফিরে আসে। এবার বলে, রাসূল এটা কি সম্ভব? লাগাতার নামাজই পড়তে থাকবো, রোজাই রাখতে থাকবো, খাওয়া দাওয়া, বাথরুম, ঘুম কিচ্ছু লাগবে না, আর জীবিকা, আয় রোজগার কিছুই লাগবে না, এটা সম্ভব? নবী বলেন, তাহলে মুজাহিদের সমতুল্য হওয়া সম্ভব না। এর শেষে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুজাহিদ যদি ঘোড়া বেঁধে রাখে, ওই রশিতে বাঁধা অবস্থায় ঘোড়া হাঁটতে থাকে, আর এর বিনিময়েও তার আমল নামায় সব লেখা হতে থাকে। এমনকি তার ঘোড়ার গা থেকে যে ঘাম বের হয়, যে পেশাব পায়খানা বের হয়, এগুলো কিয়ামতের দিন মিজানের নেকের পাল্লায় মাপা হবে। আরে কেমনে মুজাহিদের সমান হবে? হাদিসে আছে, এক তীরের বিনিময়ে আল্লাহ তিনটা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। যে তীর নির্মাণ করেছে, যে কাফেরদের দিকে মেরেছে, আর যে তাকে এগিয়ে দিয়েছে, এক তীরের বদৌলতে তিনজনকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তো এখন কিভাবে তাদের সমতুল্য হতে পারে? ইমাম বুখারী আলাইহি রাহমাহ, তারও এমন মহব্বত ছিল জিহাদের উপর, কারণ ওই জামানায় যারা একদিকে বড় আলেম, আরেকদিকে বড় মুজাহিদ বটে, যেমন আব্দুল্লাহ বিন মাসউদের মতো বড় মুফতি পৃথিবীতে কোথায় খুঁজে পাবেন? কিন্তু একদিকে যিনি মুফতি আজম, আরেকদিকে গিয়ে বদরের ময়দানে আবু জাহলের কল্লাটাও কেটে এনেছেন তিনি। আরে সেই জামানায় আব্দুল্লাহ বিন মুবারক আলাইহির রহমার কথা দেখেন, হানাফি মাযহাবের অন্যতম গুরুত্বপূর্ণ ইমাম, 6 মাস কাটাতেন কিতাবের ময়দানে, ইলমের ময়দানে, 6 মাস কাটাতেন জিহাদের ময়দানে। অথচ জিহাদ ফরজে আইন ছিল না তখন, তারপর মহব্বতের খাতিরে ছুটে যেতেন। ইমাম বুখারীর ব্যাপারেও আছে, তিনি অনেক ভালো তীরন্দাজি করতে পারতেন। তীরন্দাজি বুঝেন তো? একেবারে নিখুঁত টার্গেট, নিখুঁত নিশানা করতে পারতেন। এমনকি অনেক সময় ফজিলত হাসিলের জন্য বর্ডারে গিয়ে, সেই সময় বর্ডার রক্ষায় যে মুজাহিদরা নিয়োজিত থাকতো, তাদের সঙ্গে মাঝে মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে ডিউটি করতেন, সেখানে কেউ তীরন্দাজির প্রশিক্ষণ রাখতেন। কারণ আল্লাহ রাসূল বিশুদ্ধ হাদিসে বলেছেন, যে ব্যক্তি তীরন্দাজি শিখলো এরপর ভুলে গেল, ও আমার কোনো উম্মতি না। এমনকি নবী বলেছেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহাত ওয়ার রিমায়া, তোমরা তোমাদের বাচ্চাদেরকে দুইটা শিক্ষা অবশ্যই দিবা। একটা হলো সাঁতার শেখা, আর 2 নম্বর হলো তীরন্দাজি শেখা। এটা তোমাদের বাচ্চাদেরকে অবশ্যই শিক্ষা দিবে, এটা তাদের হক তোমাদের কাঁধে।
তো এখন ইমাম বুখারী আলাইহির রহমাত পুরো কিতাবটাই সাজিয়েছেন এভাবে, একদিকে হলো দাবি আর একদিকে দলিল। তো এক বিবেচনা এটা হাদিসেরও কিতাব আর এক বিবেচনায় ফিকহেরও কিতাব। এজন্য বুখারী নিয়ে বলতে গেলে দেখবেন রাত শেষ হয়, দিন শেষ হয়, আলোচনা শেষ হয় না। কিতাব শুরু করলেন কি দিয়ে, শেষ করলেন কি দিয়ে। এই যে বাংলাদেশে ইনশাআল্লাহ হুজুর আসবেন, বাংলাদেশের অন্যতম প্রধানতম একজন মুফতি, মুফতি হিফজুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, দেখবেন ইনশাআল্লাহ কি নিখুঁত নিখুঁত মণিমুক্তাগুলো আপনাদের সামনে তুলে ধরেন। তো বুখারী কিতাবটাই এমন, শুরু হলো ঈমান দিয়ে, শেষ হলো ঈমান দিয়ে। শুরুতে আছে কিতাবুল ঈমান, শেষে আছে তাওহীদ। আবার ঈমানের আগে একটা ভূমিকা লাগিয়ে দিয়েছেন, বাবুন কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুল্লাহ আযজা ওয়া জাল ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়িনা মিন বাদি। যে ঈমান তো দিব, কিন্তু শোনো, পুরো ঈমান, পুরো ইসলাম, পুরো দ্বীন, পুরো শরীয়তের ভিত্তি হলো ওহীর উপরে। ওহীর দ্বারা যেটা আসবে সেটাই খাঁটি দ্বীন আর ঈমান বলে বিবেচিত হবে, আর যেটা ওহীর দ্বারা আসবে না সেটা কখনোই খাঁটি দ্বীন আর ঈমান হবে না। অতীতের ধর্মগুলো বিকৃত হয়েছে সিরফ এবং সিরফ এই কারণে তারা ওহীর অনুসরণ বাদ দিয়ে বেদাতের পেছনে ছুটতে শুরু করেছে। যার কারণে আজকের যুগে যে খ্রিস্ট ধর্ম, এটা নবীর ঈসার আনা ধর্ম না, বরং সেন্ট পল নামক এক বেদাতির আবিষ্কৃত ধর্ম। এখন কালেমা পড়ে নবী ঈসার নামে, কিন্তু আদর্শ মানে সেন্ট পলের। যেমন আমাদের বেদাতিরা কালেমা পড়ে নবীর নামের, কিন্তু অনুসরণ করে বিভিন্ন ল্যাংটা ফিরে। তো এখন পুরো শরীয়তের ভিত্তি হলো ওহীর উপরে, আর আল্লাহর ওয়াদা তার এই ওহীর মাধ্যমে পাঠানো দ্বীনের সাথে। সুতরাং কিয়ামত পর্যন্ত এই শরীয়তকে, এই দ্বীনকে যারা আগলে রাখবে, যেভাবে ইসলামকে হেফাজত করবেন আল্লাহ, এভাবে তাদেরকেও হেফাজত করবেন আল্লাহ। কারণ আল্লাহ কোরআন হেফাজতের মাধ্যমে বানিয়েছেন বান্দাদের এই সিনাকে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কারণ নবী দোয়াই করেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম ফায়াসতাবিহা বাইদাতাহুম। হায় আল্লাহ, আমার উম্মতের উপর বহিঃশত্রুকে এমন ভাবে চাপিয়ে দেবেন না যে তারা আমার উম্মতকে গণহত্যা করে, তাদেরকে সমূলে নিশ্চিহ্ন করে। এবং আল্লাহ তার নবীর এই দোয়া কবুল করেছেন। সুতরাং পৃথিবীর বাতিলরা যতই ষড়যন্ত্র করুক, ইসলাম আর মুসলিম উম্মাহকে উৎখাত করবে, বাস্তবতা ওরাই উৎখাত হবে। পৃথিবী থেকে ইসলামকে পারবে না কেউ উৎখাত করতে। সাময়িক পরীক্ষা আসবে। কাবার মধ্যেও তো 360টা মূর্তি ঢুকেছিল, আজকে বাবরি মসজিদের মধ্যেও মূর্তি ঢুকেছে, সেটাকে রাম মন্দির বানানো হয়েছে। আল আকসাকে ভেঙে, আমাদের প্রথম কিবলা ভেঙে, সেখানে তৃতীয় মন্দির, থার্ড টেম্পল বা সুলাইমানের টেম্পল বানানোর মিশনে নেমেছে। শুধুমাত্র একটা লাল গায়ের অপেক্ষায় আছে। লাল গাইটা যেদিন পাবে, এবং অনেকে বলছে ইতিমধ্যে পেয়েও গেছে, এটাকে জবাই করে নির্দিষ্ট সিস্টেমে পুড়িয়ে পুজো দিয়ে তারপর এই মসজিদ ভেঙে সেখানে মন্দির বানাবে। এটা সম্ভব। আল্লাহর জমিনে মসজিদের মধ্যেও মূর্তি ঢুকতে পারে, মসজিদকে পুড়িয়ে ছায়াও করতে পারে, কিন্তু এমন কেউ নাই যে ইসলামকে নিশ্চিহ্ন করতে পারে। আরে মসজিদ যেভাবে কাবায় 360 মূর্তি ঢুকলেও একটা মূর্তিও টিকতে পারে নাই। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল পালাতে বাধ্য হয়েছে। একইভাবে আজকের জামানার বাতিলরাও কেউ টিকবে না। যতদিন সুলতান মাহমুদরা ময়দানে নামবে, ততদিন পর্যন্ত এই কুলাঙ্গাররা ওরা এই মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি জারি রাখবে। কিন্তু জামানার সুলতান মাহমুদরা যখন ময়দানে নামবে, তখন এই উগ্রবাদীরা পালানোর জায়গাও খুঁজে পাবে না ইনশাআল্লাহ। খাইবার খাইবার ইয়া ইয়াহুদ, জৈশ মোহাম্মদ সৌফা ইয়াউদ। সুলতান মাহমুদ ইয়া মোদি, জৈশ সুলতান সৌফা ইয়াউদ। সুলতান মাহমুদরা কবর ফুরে বের হবে, সুলতান সালাহুদ্দিনরা কবর থেকে আবার জিন্দা হয়ে দুনিয়া আসবেন। ইহুদিরা ফিরে আসার পর লাথি মেরেছিল তার কবরে গিয়ে, আমাদেরকে বিদায় করেছিলি, আরে আবার ফিরে এসেছি, পারলে এবার ঠেকা আমাদেরকে। তো এমন বেয়াদবি কবরের সাথে করা যায়, কিন্তু তাদের যোগ্য উত্তরসূরিরা যখন নামে ময়দানে, তাদেরকে তো ঠেকানো যায় না। কারণ শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যখন জেগে ওঠে, শিয়ালরা ল্যাজ গুটিয়ে পালানোর জায়গাও খুঁজে পায় না।
আজকের দিনে দেখেন না আমাদের সিংহদেরকে বন্দী করে রেখেছে কারাগারে, যার কারণে শিয়ালরাই এখন লেজ নাচিয়ে নাচিয়ে দুনিয়ার সামনে নিজেদেরকে বীর হিসাবে জাহির করার চেষ্টা করছে। কিন্তু সিংহদেরকে চিরদিন তো বন্দী করে রাখা যায় না। সিংহ আহত হয়ে পড়ে থাকলে শিয়াল মামা এসেও কানের কাছে গান শোনাতে থাকে, কিন্তু যখন আহত ভাবটা কেটে যায় তখন কে আছে, কার হিম্মত আছে সামনে এসে দাঁড়ায়। সুতরাং দিন তো সবসময় সমান যায় না এবং যাবেও না। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, কোরআন বলছে আমি দিনগুলো মানুষের মধ্যে চক্রাকারে ঘোরাতে থাকি। আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজাল ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন, কখনো ওরা জিতবে কখনো আমরা জিতবো, তবে আমাদের ব্যর্থতা নাই কোথাও। আমরা যদি মরি তাতেও সফল, যদি বাঁচি তাতেও সফল। আর রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই সফলতার ঘোষণা চলে আসে। আবার জমিনে যদি আল্লাহ বিজয় দিয়ে দেন তাতেও আমাদের চাইতে বড় সফলতার মজা কে অনুভব করে। সুতরাং মুসলমানের অভিযানে পরাজয় বলতে কিছু নাই, লস বলতে কিছু নাই। হ্যাঁ, মুসলমানের লস এক জায়গায়, যদি হারিয়ে যায়, যদি হিম্মত নষ্ট করে ফেলে, যদি অটল আর অবিচল থাকতে না পারে। আর যে অটল থাকতে পারে আর অবিচল থাকতে পারে, হাজার কারামতের চাইতে শ্রেষ্ঠ কারামত সে অর্জন করে ফেলেছে। আল ইস্তিকামা খায়রুম মিন আলফি কারামা। একারণে ইস্তিকামতের ফলাফল কি হয় দেখেন না, খালি মাদ্রাসার কিছু ছাত্র ময়দানে নেমেছে। কারণ মাদ্রাসার ছাত্র তো আপনারা জানেন আলহামদুলিল্লাহ দুনিয়ার সবাই কেনা গেলেও এ জাতিরে কেনা যায় না। এদের